দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। তার রুকু করার ক্ষমতা নাই, সিজদা করার ক্ষমতা নাই, দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই, শুয়ে থেকে হাত পা ইশারা করারও ক্ষমতা নাই। এত তার উপর অত্যাচার করা হয়েছে। একটা মানুষ কারাগারে বন্দি আছে, সালাত আদায়ের যত প্রস্তুতি প্রয়োজন, যত শর্ত প্রয়োজন, একটাও তার মধ্যে নাই। একসাথে সব লঙ্ঘন হচ্ছে, একসাথে একত্রে সব লঙ্ঘনের আপনাকে উদাহরণ দেখাচ্ছি। যুবক তো শুধু একটা অজুহাত দেয় যে আমার প্যান্টে পেশাব লেগে আছে, এই জন্য সালাত আদায় করছি না। প্যান্টে পেশাব লেগে থাকা কি সালাত ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। প্যান্টে পেশাব তো বহু দূরের কথা, এই যে একটা উদাহরণ দিলাম, এর কাছে কিছুই নয়। এমন কোন প্রস্তুতি, এমন কোন সালাতের শর্ত যেটাও বাস্তবায়ন করতে পারছে এরকম কিছু নয়। একে তো ফরজ গোসল, অপবিত্র অবস্থায় পানি নাই, মাটি নাই, কেবলা চিনে না, পবিত্র কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে, সূরা ফাতিহা কোরআন পড়া জানে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, শুয়ে থেকে ইশারাও করতে পারে না। এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হতে পারে কি? এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হবে না। সে তখনও সালাত আদায় করতে বাধ্য। এইরকম ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হচ্ছে সালাত। আজকে অত্র বৈঠকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সালাত। আপনারা সালাত সম্পর্কে অতীতে অবশ্যই অনেক আলোচনা, অনেক বক্তব্য শুনে থাকবেন, শুনেছেন। তবে আমি আজকে আপনাদেরকে সালাত সম্পর্কে নতুন চিন্তা, নতুন প্রশ্ন, নতুন ভাবনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত উপস্থিতি, ইসলামের যে 5টি মৌলিক স্তম্ভ আছে, ইসলাম যে 5টি মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হচ্ছে অন্তরের বিষয়। 6টা জিনিস অন্তরে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়। আর ইসলাম হচ্ছে বাহ্যিক ঘোষণার বিষয়। বাহ্যিক ঘোষণা, বাহ্যিক আলামত, যেটা দেখে বোঝা যায় যে মানুষটা মুসলমান। এরকম 5টি বাহ্যিক ইবাদত হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ। এই মৌলিক স্তম্ভের মধ্যে 2টা সিয়াম এবং হজ আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, করুণা, রহমত এইগুলোর সাথে সম্পৃক্ত। কেউ যদি সিয়াম রাখার পরে গোপনে পানি পান করে, পৃথিবীর এমন কোনো শাসন ক্ষমতা নেই যে তাকে সিয়াম পালন করতে বাধ্য করতে পারবে। তথা সিয়াম পুরোটাই বান্দার প্রতি এবং বান্দার নিজের ভালোবাসা এবং বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত। সিয়ামের মাস রমজান সমাগত। আপনারা যদি রমজান মাসের স্বাদ, রমজান মাসের মজা, রমজান মাসের ঈমানি আনন্দ, মহা সুসংবাদের আনন্দ আগে থেকেই অনুভব করতে চান, যেমন বিয়ে বাড়িতে বিয়ের আনন্দ আগে থেকেই বোঝা যায় যে বিয়ে আছে, অনুষ্ঠান আছে। বিরিয়ানি রান্না করলে তার স্বাদ, তার গন্ধে আগে থেকেই বোঝা যায়। ঠিক রমজানের মতো মহা সুসংবাদ, মহা নেয়ামত, মহা ভালোবাসা, মহা দয়া, মহা ক্ষমার মাসের আনন্দ যদি আপনি আগে থেকেই অনুভব করতে চান এবং রমজান মাসে পূর্ণ তৃপ্তির সাথে, পূর্ণ আনন্দের সাথে, পূর্ণ স্বাদের সাথে আল্লাহর ইবাদত করতে চান, তাহলে জরুরি ভিত্তিতে আপনাকে শাবান মাসের নফল সিয়াম পালন করতে হবে।
শাবান মাসের নফল সিয়াম হচ্ছে রমজান আসার আগের মুকদ্দমা, ভূমিকা। এই ভূমিকার এই শাবান মাস শুরু হয়ে গেছে। এই শাবান মাসে আপনি যত বেশি পরিমাণ নফল সিয়াম রাখবেন, তত আগে থেকে আপনি রমজানের জন্য প্রস্তুত হতে পারবেন, রমজানের আনন্দ এবং স্বাদ তত অনুভব করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সিয়াম পালন এমন একটি ইবাদত যেটা আল্লাহর দয়ার সাথে সম্পৃক্ত, জোর করে করানো যায় না, কারো পক্ষে সম্ভব নয় জোর করে করানো। লুকিয়ে পানি পান করে নিলে কেউ ঠেকাতে পারবে না। হজ এমন একটি ইবাদত যেটা জোর করে করানোর নয়, যেটা আল্লাহর দয়া, রহমত এবং ভালোবাসার সাথে সম্পৃক্ত। কিন্তু যাকাত এবং সালাত এমন দুটি ইবাদত যার সম্পর্ক আল্লাহর শাসন ক্ষমতা, আল্লাহর প্রভাব প্রতিপত্তি, আল্লাহর দাপট, আল্লাহর শাসন, আল্লাহর দাপট, আল্লাহর ক্ষমতার সাথে সম্পৃক্ত। এই জন্য কেউ যদি সালাত এবং যাকাত আদায় না করে, তাহলে তাকে পিটিয়ে যাকাত এবং সালাত আদায় করানো হবে, প্রয়োজনে তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, শাহাদা দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তাদের বিরুদ্ধে আপনি কেমনে যুদ্ধ করতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালাউ মানাউনি ক্বালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ। ওমর, শুনে রাখো, যদি এই সমস্ত যাকাত অনাদায়কারীরা, যাকাত দেওয়া তো বহু দূরের কথা, আল্লাহ রাসূলের যুগে উট যাকাত হিসেবে দিতে এসে উটের সাথে উটের রশি দিয়ে গেছে। আল্লাহ রাসূলের যুগে ছাগল যাকাত হিসেবে দিতে এসে ছাগলের সাথে ছাগলের রশি দিয়ে গেছে। আল্লাহ রাসূলের যুগে খেজুর ওসর হিসেবে দিতে এসে খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়ে গেছে, গমের সাথে গমের বস্তা দিয়ে গেছে। আমি আবু বকর, আমার যুগে যাকাত তো বহু দূরের কথা, যদি উট দেয় উটের দড়ি না দেয়, ছাগল দেয় ছাগলের দড়ি না দেয়, খেজুর দেয়, গম দেয়, জব দেয়, কিন্তু তার বস্তা না দেয়, যেটা আল্লাহ রাসূলের যুগে দিত, তাহলে ওই বস্তার জন্য, ওই দড়ির জন্য আমি আবু বকর যুদ্ধ করব, হয় মরবো না হয় মারবো। এর নাম যাকাত, এর নাম সালাত। যুদ্ধ করে পিটিয়ে মেরে আদায় করা হবে, এটা হচ্ছে সালাত এবং যাকাত। সালাত এবং যাকাত কি জন্য এত কঠিন, এত ব্যতিক্রম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে চান, ওই অর্থনৈতিক ব্যবস্থা যাকাত দ্বারা সম্ভব, যাকাত ছাড়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে ইসলামী সমাজ ব্যবস্থা চান, ওই সমাজ ব্যবস্থা সালাত ছাড়া সম্ভব নয়। এই জন্য ইসলাম যদি শাসন ক্ষমতায় থাকে, তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা টিকানোর জন্য পিটিয়ে সালাত আদায় করানো হবে। ইসলাম যদি শাসন ক্ষমতায় থাকে, তাহলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য পিটিয়ে যাকাত আদায় করানো হবে, এ কথাই ঠিক। সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যে অন্য ইবাদতের শর্ত যদি বাতিল হয়, ইবাদত বাতিল। আর সালাতের যদি সকল শর্ত বাতিল হয়, তবু সালাত বাতিল হবে না। যাকাত যেমন নেসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হয়, নেসাব পরিমাণ সম্পদের মালিক না হলে যাকাত দিতে হয় না। নেসাব পরিমাণ সম্পদের মালিক মানে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য। বর্তমান বাজার মূল্য অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ সমান 4.5 থেকে 5 লক্ষ টাকা, আর 52.5 তোলা রৌপ্য সমান 60 থেকে 70 হাজার টাকার মালিক কেউ যদি হয়ে যায়, কিভাবে টাকার মালিক হবে? বাড়িতে থাকা স্ত্রী কন্যার গয়নাগাটি গণনা করবে, কত ভরি আছে, তার বর্তমান বাজার মূল্য কত, ব্যাংকে কত টাকা আছে, ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র, ব্যাংকের ব্যালেন্সের হিসাব করবে কত আছে, বাড়িতে থাকা নগদ টাকা কত আছে। যে ব্যবসা করছে ওই ব্যবসার মূলধন, কাঁচামাল, ফিক্সড অ্যাসেট নয়। যেই কাঁচামাল বিক্রি করে সে ব্যবসা করে, ওই কাঁচামাল বিক্রিযোগ্য পণ্য কতখানি আছে। ফিক্সড অ্যাসেট নয় মানে কোনো কারখানা দিলে কারখানার জন্য যে যন্ত্রপাতি কিনা হয়েছে ফিক্সড অ্যাসেট,
অফিস চালানোর জন্য কম্পিউটার টেবিল কিনা হয়েছে, ফিক্সড অ্যাসেট, এগুলোর জাকাত লাগবে না। কিন্তু ওই কারখানায় যে মাল উৎপাদন হচ্ছে, ওই উৎপাদিত মাল যেটা বিক্রিযোগ্য অথবা উৎপাদন হচ্ছে এরকম অবস্থায় যে কাঁচা মাল আছে, এগুলো সবগুলোর বর্তমান বাজার মূল্য একসাথে হিসাব করে আজকের দিনে যদি 60 থেকে 70 হাজার টাকা অথবা 4.5 থেকে 5 লক্ষ টাকা হয়, তাহলে তার উপর নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, তবে এখনো জাকাত ফরজ হয়নি। কি জন্য? নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পর হালা আলাইহিল হাউল, 1 বছর অতিক্রম হতে হবে তার উপর। আজকে যদি আপনি হিসাব করে দেখেন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আজকের তারিখ লিখে রেখে ঠিক 1 বছর পরে আপনাকে আবার দেখতে হবে ওই তারিখে আপনি কত টাকার মালিক। ওই তারিখে যদি আপনি আবার 60 থেকে 70 হাজার অথবা 4.5 থেকে 5 লক্ষ টাকার মালিক, তাহলে আপনার উপর নিসাব পরিমাণ টাকা হালা আলাইহিল হাউল 1 বছর অতিক্রম করেছে, আপনার উপর এখন জাকাত ফরজ। আপনি এখন এই টাকা এমনভাবে আদায় করতে বাধ্য যে পৃথিবীতে যদি এই টাকা নেওয়ার কেউ না থাকে, তাহলে এই টাকা ডাস্টবিনে ফেলে দিতে হবে, এই টাকা ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে। তবুও এই টাকা বাড়িতে রাখা যাবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে, বাড়িতে গমা সাপ থাকা যত ভয়ঙ্কর, তার চেয়ে বেশি ভয়ঙ্কর জাকাত বাড়িতে থাকা। অতএব জাকাত এবং সালাত খুব কঠিন দুটি ইবাদত। জাকাত এবং সালাত খুবই কঠিন, খুবই ভয়ঙ্কর দুটি ইবাদত। সালাত এমন জরুরি, এমন গুরুত্বপূর্ণ। এই যে জাকাতের সংক্ষিপ্ত মাসালা আপনাকে বললাম, জাকাত যদি আপনার উপর নেসাব পরিমাণ সম্পদ না থাকে, আপনার উপর জাকাত ফরজ নয়। কিন্তু সালাত আদায় করার জন্য অনেক কিছু লাগে, এত কিছু অন্য কোনো ইবাদত করতে লাগে না। জাকাত দিতে জামাতবদ্ধ হওয়া লাগে না, জাকাত দিতে পায়ে পা মিলিয়ে দাঁড়ানো লাগে না, জাকাত আদায় করতে মসজিদে যাওয়া লাগে না, জাকাত দিতে ওযু করা লাগে না, জাকাত দিতে কিবলামুখী হওয়া লাগে না। সালাত এমন এক ব্যতিক্রম ধর্মী ইবাদত যার জন্য ব্যাপক প্রস্তুতি আছে, কিন্তু ওগুলো সব প্রস্তুতি যদি লঙ্ঘন হয়, একটা প্রস্তুতি যদি বাস্তবায়ন না হয়, অন্য ইবাদত বাতিল হয়ে যেতে পারে, সালাত বাতিল হবে না। জাকাতের জন্য নিসাব পরিমাণ সম্পদ লাগে, হয়নি, জাকাত দিতে হবে না। সিয়াম পালন করা ফরজ, অসুস্থ আছে, সিয়াম পালন করার দরকার নাই, চিরস্থায়ী রোগী হলে ফিদিয়া দিবে। কাফারার ব্যবস্থা আছে, ফিদিয়ার ব্যবস্থা আছে, জরিমানার ব্যবস্থা আছে। কিন্তু সালাত এমন এক ইবাদত যে সালাতের জন্য সকল প্রস্তুতি, সকল শর্ত একসাথে যদি লঙ্ঘন হয়, তবুও সালাত বাতিল হবে না, সালাত আদায় করতে হবে। উদাহরণ ধরেন, আবু গরিব কারাগারে, গুয়ান্তানামো বে কারাগারে একজন মুসলিম, রাতে তার স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল, ছোট কোনো অপবিত্রতা নয়, বড় অপবিত্রতা। ফরজ গোসল করতে হবে, ওযু করার পানি নাই, গোসল করার পানি নাই, তায়াম্মুমের মাটি নাই, পবিত্র জামা কাপড়ে সালাত আদায় করতে হয়। পবিত্র জামা কাপড় বহু দূরের কথা, জামা কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় পড়ে আছে, স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল, পানি নাই, মাটি নাই, কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কিবলা চিনতে পারে না, কোরআন বিহীন সালাত হয় না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা বিহীন সালাত হয় না, কোরআন বিহীন সালাত হয় না। ও কোরআনও জানে না, সূরা ফাতিহাও জানে না। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। তার রুকু করার ক্ষমতা নাই, সিজদা করার ক্ষমতা নাই, দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই, শুয়ে থেকে হাত পা ইশারা করারও ক্ষমতা নাই। এত তার উপর অত্যাচার করা হয়েছে। একটা মানুষ কারাগারে বন্দী আছে, সালাত আদায়ের যত প্রস্তুতি প্রয়োজন, যত শর্ত প্রয়োজন, একটাও তার মধ্যে নাই। একসাথে সব লঙ্ঘন হচ্ছে, একসাথে একত্রে সব লঙ্ঘনের আপনাকে উদাহরণ দেখাচ্ছি। যুবক তো শুধু একটা অজুহাত দেয় যে আমার প্যান্টে পেশাব লেগে আছে, এই জন্য সালাত আদায় করছি না। প্যান্টে পেশাব লেগে থাকা কি সালাত ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। প্যান্টে পেশাব তো বহু দূরের কথা,
এই যে একটা উদাহরণ দিলাম, এর কাছে কিছুই নয়। এমন কোন প্রস্তুতি, এমন কোন সালাতের শর্ত যেটাও বাস্তবায়ন করতে পারছে এরকম কিছু নয়। একে তো ফরজ গোসল অপবিত্র অবস্থায়, পানি নাই, মাটি নাই, কেবলা চিনে না, পবিত্র কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে, সূরা ফাতিহা কোরআন পড়া জানে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, শুয়ে থেকে ইশারাও করতে পারে না। এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হতে পারে কি? এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হবে না। সে তখনও সালাত আদায় করতে বাধ্য। এইরকম ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হচ্ছে সালাত। প্রশ্ন আসতে পারে, কেন সালাতের জন্য এত কঠোরতা? সালাতের জন্য এই জন্য এত কঠোরতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল কুফরি ওয়াশ শিরকি, বাইনাল কুফরি ওয়াল ঈমান, মুমিন এবং কাফের, মুশরিক এবং মুমিন, ঈমান এবং কুফর, ঈমান এবং শিরক, এর মধ্যে পার্থক্য স্থাপনকারী হচ্ছে সালাত। এই হাদিস অনেক দিন শুনেছেন, কিন্তু আজকে আমি আপনাকে বুঝাই কেন সালাত একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কল্পনা করেন, আপনার গ্রামে, আপনার অঞ্চলে, আপনার পাড়ায়, মহল্লায় এরকম অনেক হিন্দু মানুষ পাওয়া যাবে, যে হিন্দু মানুষ হিন্দু হওয়ার পরও মদ, বিড়ি, সিগারেট খায় না। আছে না নাই? আছে। যেই মানুষ হিন্দু হওয়ার পরও জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। আছে না নাই? আছে। কল্পনা করেন একজন হিন্দু ইসলামের যত মুহাররামাত, যত মানহিয়াত, কুল্লু মা নাহাল্লাহু আন, একজন হিন্দু যে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ইসলামের যত নিষিদ্ধ জিনিস আছে, যত মানহিয়াত আছে, যত মুহাররামাত আছে, প্রত্যেক হারাম কাজ থেকেও বেঁচে থাকে। না সুদ খায়, না ঘুষ খায়, না জেনা করে, না চুরি করে, না ডাকাতি করে। এমন কোন নিষিদ্ধ কাজ ইসলামে আছে সেই কাজে ও লিপ্ত হয় না। এরকম একজন হিন্দুকে আপনি কিসের জন্য মুসলমান হতে বলবেন? নিজে একবার ভেবে দেখবেন যে ওই হিন্দু তো এখনই ইসলামের সব নিষিদ্ধ জিনিস মানছে, ও মুসলমান হবে কি জন্য? কি কাজে, কি করতে, কি প্রয়োজনে সে মুসলমান হবে? আপনি যদি বলেন হজ করতে মুসলমান হতে হবে, তাহলে ওই হিন্দু যদি গরিব হয় তার উপর কি হজ ফরজ? হজ ফরজ নয়। আপনি যদি বলেন যাকাত আদায় করার জন্য মুসলমান হতে হবে, ওই হিন্দু যদি গরিব হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে ওর উপর হজও নাই, যাকাতও নাই, তো কেন মুসলমান হবে? আপনি বলবেন রমজান মাসের 1 মাস সিয়াম পালন করার জন্য তাকে মুসলমান হতে হবে। এইখানে আপনাকে আর একটা উদাহরণ দেই। আপনি আপনার সন্তানকে স্কুলে, মাদ্রাসায় ভর্তি করাতে গেছেন। মাদ্রাসার অনেক নিয়ম কানুন, তার মধ্যে কিছু নিয়ম আছে নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ আমল, নিষিদ্ধ কাজ। মাদ্রাসায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা যাবে না, চুল বড় করা যাবে না, দাড়ি কাটা যাবে না, টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, অনেক নিয়ম। তো আপনার ওই ছেলে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর চুলও বড় করেনি, দাড়িও কাটেনি, মোবাইলও ব্যবহার করেনি, টাকনুর নিচে প্যান্টও পরেনি, যা যা নিষিদ্ধ আছে সব নিষিদ্ধ আমল মেনে নিয়েছে। মেনে নিয়ে সারা বছর রুমে বসে ঘুমায়, ক্লাস করে না। বুঝাতে পারিনি মনে হয়? হ্যাঁ, মাদ্রাসার সব নিষিদ্ধ আইন মেনে নিয়েছে, কিন্তু সারা বছর রুমে কি করে? ঘুমায়। 11 মাস ঘুমিয়ে 1 মাস ক্লাস করবে। তো 11 মাস কোনো কাজ নাই, 1 মাস সিয়াম পালন করার জন্য ইসলাম গ্রহণ করবে। এরকম হাস্যকর ধর্ম ইসলাম হতে পারে না। একজন হিন্দুকে মুসলমান হতে হবে কিছু করার জন্য, কিছু করতে, এরকম দ্বিতীয় কোনো ইবাদত আপনি তাকে দিতে পারবেন না যেটা করতে তাকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত। এই জন্য ওই মুসলমান, যেই মুসলমান সালাত আদায় করে না, আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই মুসলমান কেন মুসলমান আছে যদি সালাতি আদায় না করে? কি করতে মুসলমান আছে?
কেন মুসলমান আছে, কি করতে, কি কাজে মুসলমান আছে, কেন মাদ্রাসায় ভর্তি হলে যদি ক্লাস করবি না? কথা মনে হয় বুঝাতে পারি না। তুই মাদ্রাসায় ভর্তি হলি কেন, ক্লাস যদি না করিস? যে ক্লাস করবে না, আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার না হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। যে সালাত আদায় করবে না, আর মুসলমান থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। ওই মুসলমান যে সালাত আদায় করে না আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আর কুফর, শিরক আর ঈমান, মুশরিক আর মুমিন, মুমিন আর কাফেরের মধ্যে একটাই পার্থক্য, সেটা কি? সেটা সালাত। আর এমন কিছু নাই যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও মুসলমান, যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও হিন্দু নয়, ও মুসলমান। কি দিয়ে পার্থক্য করবেন যে ও মুসলমান? কি দিয়ে? এমন কিছু আপনি দেখাতে পারবেন না যেটা দিয়ে আপনি পার্থক্য করতে পারেন যে ওই মানুষটা হিন্দু নয়, ওই মানুষটা মুসলমান, সালাত ব্যতীত। কেন? ওইরকম হাজারো হিন্দু আছে যে বিড়ি খায় না, ওরকম হাজারো হিন্দু আছে যে মদ খায় না, ওরকম হাজারো হিন্দু আছে যে জেনা করে না, ব্যভিচার করে না। তার মধ্যে কোনো আলামতই আপনি খুঁজে পাবেন না যে কি ও মুসলমান না হিন্দু। কোনো আলামত নাই। ও যদি গরিব হয়, হজ নাই, গরিব হয়, জাকাত নাই, 11 মাস 12 মাসে 1 মাস ক্লাস করে কি করবে? কোনো কাজ নাই। সুতরাং ওই কাফের, ওই হিন্দু আর এই মুসলমান যে সালাত আদায় করে না, এদের মধ্যে আল্লাহর হস্তে কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, সালাত কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত জরুরি? সালাত কত গুরুত্বপূর্ণ, কত জরুরি, দেখবেন আমাদের সমাজে মানুষ মানুষকে খোঁটা দেয় সালাত আদায়কারীর গুনাহকে সামনে রেখে। যারে অমুক মুসল্লির নামাজ দিয়ে কি হবে, ওই মুসল্লির বেটি তো পর্দা করে না, এরকম কথা আছে না নাই? অমুক নামাজির নামাজ দিয়ে কি হবে, অমুক নামাজির বেটা তো ব্যাংকে চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে। মানুষের গুনাহ দিয়ে তার সালাতকে ছোট করা হয়। একটা জিনিস মনে রাখবেন, সালাত এত ভয়ঙ্কর, এত গুরুত্বপূর্ণ, এত বিপজ্জনক যে আপনি আজকে প্রথম যদি শুনে থাকেন তো প্রথম, কিন্তু এটাই বাস্তব সত্য, একটা মানুষকে হত্যা করলে যা গুনাহ হবে, একটা মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হলে যা গুনাহ হবে, একটা মানুষ সুদ খেলে যা গুনাহ হবে, একটা মানুষ ঘুষ খেলে যা গুনাহ হবে, একটা মানুষ বিড়ি সিগারেট খেলে যা গুনাহ হবে, একটা মানুষ মদ পান করলে যা গুনাহ হবে, তার চেয়ে হাজারো গুণ, শত গুণ, লাখো গুণ বেশি গুনাহ হবে এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিলে। যদি প্রথম শুনে থাকেন তো প্রথম, কিন্তু কথা ঠিক। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, ইত্তাফাকাল আইম্মা, ইসলামের সকল ইমাম, সকল ওলামায়ে কেরাম একমত, আল্লাহর সাথে শিরিক করার পরে আসমানের নিচে জমিনের উপরে সালাত ছেড়ে দেওয়ার চাইতে বড় কোনো গুনাহ পৃথিবীতে নাই। মানুষকে হত্যা করার গুনাহের চাইতে 100 গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। সুদ খাওয়ার চাইতে 100 গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। জেনা করার চাইতে 100 গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। বিড়ি সিগারেট মদ পান করার চাইতে 100 গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কেন সালাত ছেড়ে দেওয়ার গুনাহ এত বড়? সালাত হচ্ছে আল্লাহর অর্ডার, সালাত হচ্ছে আল্লাহর আদেশ। আকিমুস সালাত, দুনিয়ার মানুষ নামাজ পড়ো, এটা আদেশ, এটা অর্ডার। দুনিয়ার মানুষ সুদ খায়ও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ জেনা করিও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ মিথ্যা বলিও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ বিড়ি সিগারেট মদ খায় না, এটা নিষেধ। আরে মানুষ সালাত আদায় করো, এটা অর্ডার। আল্লাহর অর্ডার লঙ্ঘন করা, আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে 100 গুণে বড় অপরাধ। আল্লাহর আদেশ অমান্য করা, আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে 100 গুণে, হাজারো গুণে, লাখো গুণে বড় অপরাধ।
আল্লাহ বলছেন সুদ খায় না, আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন মানুষ নামাজ পড়ো, দিস ইজ অর্ডার, এটা আদেশ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আ'মাল ইনদাল্লাহ আল ফারাইজ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর অর্ডার, মানে যে ফরজ, যেটা ফরজ অর্ডার, ওটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওই কোটি টাকা দানের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানে আল্লাহর অর্ডার মানলা, ফরজ অর্ডার, তুমি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের যদি সুন্নাত না থাকে, ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের যদি নফলও না থাকে, ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে যদি কোনো নফল ইবাদত সাদাকা দান কিছু না থাকে, তাহলে ওই মানুষ যার 5 ওয়াক্ত সালাত ঠিক নাই কোটি টাকা দান করে, যার 5 ওয়াক্ত সালাত ঠিক নাই বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠানের ইয়েতিমের দায়িত্ব পালন করে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, ইবাদত করে, নফল সিয়াম নফল সালাত মাঝে মধ্যে আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের ঠিক নাই, ওর ইবাদত আল্লাহর কাছে অত গুরুত্ব, অত দামি, অত ভালোবাসার নয়, যত ভালোবাসা, যত প্রিয় যে আল্লাহর অর্ডার, ফরজ অর্ডার, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এই ফরজ অর্ডার যে মানে শুধুই যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও কি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিবে যে তুই সবার আগে জান্নাতে চলে যা? যদি আরেকজন কোটি টাকা দান করে তার চাইতে, যদি আরেকজন লাখ টাকা দান করে তার চাইতে, যদি আরেকজনের অনেক নফল সালাত নফল সিয়াম থাকে তার চাইতো, যে কিছুই করেনি, খালি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছে, ও আগে জান্নাতে চলে যেতে পারে কেন? ও কি মেনেছে বলেন তো? আল্লাহর অর্ডার, ফরজ অর্ডার মেনেছে। এটা আল্লাহর কাছে খুবই খুবই ভয়ঙ্কর যে মানুষে আল্লাহর অর্ডার অমান্য করবে, নিষেধ অমান্য করছে, অজুহাত পেশ করুক। আল্লাহ মনকে রক্ষা করতে পারেনি, জেনায় লিপ্ত হয়ে গেছে, মাফ করে দিন। আল্লাহ টাকার অনেক দরকার ছিল, ঘুষ খেয়ে নিয়েছে, মাফ করে দিন। অজুহাত পেশ করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে মানুষ, কিন্তু সালাত কোনো অজুহাত শুনবে না। কোনো অজুহাত পৃথিবীতে মানুষ পেশ করতে পারে, এই রকম কোনো অজুহাত আল্লাহ বাকি রাখেননি যেটা সালাত ঠেকাতে পারে। এরকম কোনো অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি রাখেননি যে অজুহাত দিয়ে মানুষে সালাত ঠেকাতে পারে, এরকম কোনো অজুহাত আল্লাহ বাকি রাখেননি। অতএব সালাত যদি আদায় না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ক্ষিপ্ত হবেন, যতটা রাগান্বিত হবেন, আর সালাত ছেড়ে দেওয়ার গুনাহ যত বড় হবে, যত ভয়ঙ্কর হবে, যত বিপজ্জনক হবে। সুদ খাওয়ার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। জেনা করার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। মানুষকে হত্যা করে ফেলার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করা যত বিপজ্জনক, যত ভয়ঙ্কর, যত মহাপাপ। সালাত হচ্ছে আল্লাহর আদেশ। সম্মানিত উপস্থিতি, কেন সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত কঠিন ও কঠোরভাবে যে সালাত আদায় করতেই হবে? সালাত থেকে বাঁচার কোনো অজুহাত, কোনো বদল, কোনো কাফারা, কোনো ফিদিয়া কিছু নাই যেটা দিয়ে মানুষ সালাতের বদল তৈরি করতে পারে, সালাতের পাল্টা কিছু তৈরি করতে পারে। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে মানুষ সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য, তথা আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা লাখো গুণে কোটি গুণে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা পুরো 24 ঘন্টার দিনে রাতে অন্তত পক্ষে নিম্ন পক্ষে 5 বার আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা, এর কোনো বিকল্প ব্যতিক্রম কোনো রাস্তা নাই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে কি ওযু করা জরুরি? আপনাদের কি মনে হয়? আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না? পারবে। যতক্ষণ ওর হুঁশ আছে, যতক্ষণ ওর জ্ঞান আছে, যতক্ষণ ওর বুদ্ধি আছে, ততক্ষণ দুনিয়াতে এমন কোনো অজুহাত
যে অজুহাত পেশ করে মানুষে বলবে আমি সালাত আদায় করব না, ওই অজুহাত চলবে না। এই জন্য যে সালাত আদায়ের মূল মাকসাদ আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। মানুষ 24 ঘন্টা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারে। এই জন্য 5 ওয়াক্ত সালাতের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা কত গুরুত্বপূর্ণ সে আলোচনা আরেকটু বিস্তারিত বলবো। তার আগে এখানে আগের অংশের আরেকটা কথা বলে রাখি। ওই যে মানুষ সুদ খায়, ওই যে মানুষ ঘুষ খায়, যে মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মাতা'মুহু হারামুন, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন, और খাদ্যদ্রব্য হারাম, और পোশাক হারাম, और পানীয় হারাম। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন না। और সবই হারাম, और ইবাদত কি আল্লাহ গ্রহণ করবেন না। এখন ওই সুদখোর যদি বলে, ঘুষখোর যদি বলে, ব্যাংকে চাকরি করে যে সে বলে, যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম ইনকাম, বাড়ি হারাম ইনকামে, কাপড় হারাম ইনকামে, খাওয়া হারাম ইনকামে, ও যদি বলে আমার ইবাদতই কবুল হবে না, তো কেন সালাত আদায় করব? বলতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি বলে নেশাদার দ্রব্য পানকারী, মদ্যপায়ী, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, মদখোর যদি বলে আমার ইবাদতই তো আল্লাহর দরবারে কবুল হবে না, সালাত কেন আদায় করব? মানুষে অজুহাত দাঁড় করায়, বিড়ি ছাড়তে পারেনি, সালাত আদায় করে কি করব? সিগারেটই ছাড়তে পারেনি, সালাত আদায় করে কি করব? আবার মানুষে আর এক মানুষকে খোঁটা দেয়, আরে তুই এই নামাজিকে দেখো, এই নামাজও পড়ে আবার বিড়িও খায়। মানুষও খোঁটা দেয়, সেও নিজেকে ধোকা দেয়, বিড়ি ছাড়তে পারলাম না, নামাজ আদায় করে কি করব? খুবই ভয়ঙ্কর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে তুমি যদি ঘুষখোর হও, ঘুষ খেয়ে এসে নামাজ আদায় করো। তুমি যদি সুদখোর হও, কোটি টাকা সুদ খাওয়ার পরে সালাত আদায় করো। তুমি যদি জেনাকারী, ব্যভিচারী হও, পতিতালয় থেকে বের হয়ে সালাত আদায় করো। তুমি যদি বিড়িখোর, সিগারেটখোর হও, তাহলে বিড়ি খেয়ে, সিগারেট খেয়েও তুমি সালাত আদায় করো, সালাত ছাড়িও না। গুনাহের দোহাই দিয়ে, গুনাহের অজুহাত দিয়ে সালাত ছাড়িও না। যত বড় পাপী হও, যত বড় গুনাহগার হও, যত বড় গুনাহগার হও, যত বড় পাপী হও, সালাত ছাড়িও না। কেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তুমি যদি সালাত ছেড়ে দাও, একসাথে 2টা গুনাহ হবে। একে তো সুদ খাওয়ার গুনাহ, আর একটা হচ্ছে ওই সুদ খাওয়ার চাইতে লাখো গুণে, কোটি গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। তুমি এখন বিড়ি খালা, এই বিড়ি খাওয়ার গুনাহের চাইতে হাজারো গুণে, লাখো গুণে, কোটি গুণে বড় গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। বিড়িও খেলে সালাতও আদায় করলে না, একে তো বিড়ি খাওয়ার গুনাহ, আর একে তো সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, যেটা বিড়ি খাওয়ার চাইতে লাখো গুণ, কোটি গুণ ভয়ঙ্কর, বিপজ্জনক, মহাপাপ, মহা অন্যায়। কেননা ওটা হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ তুমি মানতে বাধ্য, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যেখানে থাকো না কেন। কোনো অজুহাত দিয়ে আল্লাহর আদেশ, বিশেষ করে সালাতের আদেশ থেকে বাঁচার কোনো উপায় নাই। সালাতের আদেশ থেকে কোনো অজুহাত দিয়ে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই। বিড়িখোর হলেও সালাত পড়তে হবে, সিগারেটখোর হলেও সালাত পড়তে হবে, ঘুষখোর হলেও নামাজ আদায় করতে হবে, সুদখোর হলেও নামাজ আদায় করতে হবে, ব্যভিচারী হলেও নামাজ আদায় করতে হবে, পতিতালয় থেকে বের হয়ে এসে নামাজ আদায় করতে হবে। দিস ইজ দ্য অর্ডার, আল্লাহর আদেশ করতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, যদিও সালাত আদায় করে নেয়, তাহলে ওর সালাত আদায় যেহেতু আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? और সবই হারাম ইনকাম, বাড়ি হারাম, জামা হারাম, কাপড় হারাম, টাকা হারাম, ইনকাম হারাম, খাদ্যদ্রব্য হারাম, তার ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। মানে সালাতের যত ফজিলত আছে, কোনো ফজিলতও পাবে না। অনেক ফজিলত আছে সালাতের, এক সালাত থেকে আর এক সালাতের মধ্যে সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়।
এটা সালাতের ফজিলত, কোনো ফজিলত পাবে না। কিন্তু সালাত ছেড়ে দেওয়ার যে ভয়ঙ্কর জঘন্য বিপজ্জনক গুনাহ ছিল, যেটা ওই সুদ খাওয়ার চাইতে, ঘুষ খাওয়ার চাইতে, বিড়ি খাওয়ার চাইতে শতগুণে লাখো গুণে বড় গুনাহ ছিল, ওই গুনাহ থেকে বেঁচে যাবে ফজিলত না পেলেও। বুঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে। যদি আপনি বিড়ি খাওয়ার পরে সালাত আদায় না করেন, একসাথে দুইটা গুনাহ, বিড়ি খাওয়ার গুনাহ, বিড়ি খাওয়ার চাইতে শতগুণে লাখো গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। সালাত আদায় করলেন, আপনার বিড়ির কারণে সালাত কবুল হয়নি, সালাতের কোনো ফজিলত পাবেন না, কিন্তু কি হলো, সালাত ছেড়ে দেওয়ার যে বিশাল বড় একটা গুনাহ ছিল, ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। বুঝাতে পারিনি মনে হয়, ওই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। সম্মানিত উপস্থিতি, সালাত কি জন্য এত গুরুত্বপূর্ণ বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। তো স্মরণ করাটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, যে মানুষে আল্লাহকে স্মরণ করুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, আল্লাহর নবী যে মাছের পেটে আছে, এটা কি আল্লাহ জানেন না? আল্লাহ জানেন না? জানেন না? জানেন যে তার নবী মাছের পেটে আছে। আমি যদি আপনার কাছের বন্ধু হই, আমি আপনার কাছে সাহায্য চাইনি, আপনি কারো মাধ্যম দিয়ে খবর পেয়েছেন যে আমি কোথাও অ্যাক্সিডেন্ট করেছি, আপনি দৌড়ে আমাকে বাঁচাতে আসবেন না? আসবেন না? আসবেন। যেখানে আল্লাহ জানে তার প্রিয় বান্দা শুধু নয়, তার নবী বিপদে পড়ে মাছের পেটে আছে, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন, তার প্রিয় বান্দা, তার প্রিয় রাসূল, তার প্রিয় নবী বিপদে পড়ে মাছের পেটে আছে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ তাকে বাঁচাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাতেন না যদি না সে মাছের পেটে কাকে স্মরণ করত? আল্লাহকে স্মরণ করত। অথচ আল্লাহ জানে যে তার নবী মাছের পেটে। যদি তার নবী মাছের পেটে না বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ে যদি তার নবী মাছের পেটে আল্লাহকে স্মরণ না করত, অথচ আল্লাহ দেখছে তার নবী বিপদে, তারপরও আল্লাহ অপেক্ষায় আছে যাতে তার নবী তাকে কি করে? স্মরণ করে। তাহলে স্মরণ করাটা আল্লাহ কত কঠিনভাবে চায়, যে তার নবী বিপদে পড়ার পরও আল্লাহ চাচ্ছে তার নবী তাকে স্মরণ করুক। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, নিধাব ইলা ফিরাউন, যাও ফিরাউনের নিকটে, ইন্নাহু তাওয়া, ফিরাউন অহংকারী হয়েছে, ফিরাউনকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্যার ফ্রিস্তি আল্লাহর সামনে খুলে দিলেন। এক নম্বর সমস্যা জিহ্বার সমস্যা, তোতলা, কথা বলতে পারেন না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আগে থেকে জানেন না যে তার নবী তোতলা? জানেন না? জানেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি আগেই ঠিক করে দিতে পারতেন না? পারতেন না? আগেই ঠিক করে দিতে পারতেন। এবার যখন আল্লাহর নবী সমস্যা পেশ করতে গিয়ে বলছেন আমি তোতলা, তখনও চাইলে আল্লাহ ঠিক করে দিতে পারতেন যে তোমার তোতলা আমি ঠিক করে দিলাম, কুন ফায়াকুন, হাও হয়ে যাও, হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও করলেন না। একে তো আল্লাহ জানেন তার নবী তোতলা, ঠিক করেননি। দ্বিতীয়ত নবীতে সমস্যা পেশ করলো যে তার তোতলামি আছে, আল্লাহ ঠিক করেননি। আল্লাহ এবার নবীকে পাল্টা শিখিয়ে দিচ্ছেন, মুসা যদি তোতলামি ঠিক করতে চাও, জিহ্বা ঠিক করতে চাও, তাহলে আমার কাছে দোয়া করো। যদিও তুমি আমার নবী, আমি জানি তুমি তোতলা, আমি চাইলে ঠিক করে দিতে পারতাম আগেই, আমি চাইলে এখনো ঠিক করে দিতে পারি, কিন্তু যতই তুমি আমার নবী হও, মুসা নবী হওয়ার পরও, তোমার সমস্যা জানার পরও, তোমার সমস্যা সমাধান করতে পারবো এই ক্ষমতা থাকার পরও তুমি আমার কাছে চাও, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। যে নবীর সমস্যা জানার পরেও, সমাধান করে দিতে পারার ক্ষমতা থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে নবী চাক আল্লাহর কাছে, স্মরণ করে আল্লাহকে ডাকুক, আল্লাহ গো রব্বিশরাহ লি সাদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন, আর আমার জিহ্বায় যে জড়তা আছে এই জড়তা দূর করে দিন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। মুসা এইভাবে আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমার ক্ষমতা আছে ঠিক করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ চাওয়াকে,
আমাকে স্মরণ করাকে এত পছন্দ করি যে নবী তার সমস্যা ঠিক করবে এটা আমি জানার পরেও নবী যেন আমার কাছে চেয়ে চেয়ে দোয়া করে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা আল্লাহ ঠিক করে দিলেন। হাতে একটা লাঠি দিয়ে দিলেন, লাঠি ছাড়লে সাপ হয়, গোটা পৃথিবী খেয়ে নিতে পারবে এরকম লাঠি। হাত বগলে দিয়ে বের করলে হাত জল জল করে। ভাইকে সাথে দিয়ে দিলেন পরামর্শদাতা হিসেবে, কতগুলো কাজ করে দিলেন। জিহ্বা ঠিক করে দিলেন, লাঠি দিলেন, হাতের মর্যাদা দিলেন, ভাইকে সহযোগী হিসেবে দিলেন। এত কিছু দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, সব দিয়েছি কিন্তু সব পাওয়ার পরে যদি আমি আল্লাহ আমাকে ডাকতে ভুলে যাও, আমি আল্লাহ আমাকে স্মরণ করতে ভুলে যাও, এগুলো একটা কিছু কোনো কাজ করবে না, কোনো উপকারে আসবে না। এগুলো সব যদি ঠিক রাখতে চাও তাহলে 1 নাম্বার শর্ত, তুমি যতই নবী হও, যতই আমি তোমাকে ভালোবাসি, যতই আমি তোমাকে মর্যাদা দিই কেন, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে আমাকে ডাকতে থাকা, স্মরণ করতে থাকা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা কি পরিমাণ চান যে মানুষ আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করুক। এটা শুধু মানুষের চাওয়া নয়, এটা মানুষের প্রয়োজন। এটা শুধু আল্লাহর চাওয়া নয়, এটা মানুষেরও প্রয়োজন। কি জন্য? আমার এবং আপনার যে শরীর আছে, এই শরীর দুনিয়াতে রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে, দুনিয়ার খাবার খেয়ে তৈরি হয়েছে, কিন্তু আমার এবং আপনার ভিতরে যে রূহ আছে, এটা কি রক্ত মাংস দিয়ে তৈরি? এটা কি দুনিয়াতে তৈরি? এটা ৪৪ দিন ফেরেশতা আসমান থেকে নিয়ে এসে মায়ের পেটে ফুঁকে দিয়ে গেছে। এটা সেই রূহ। এই রূহ বের হয়ে যাবে। এই রূহের ওপর মানুষ অত্যাচার করে গুনাহ দিয়ে। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহ বলেননি যে আল্লাহ গুনাহ করেছি, গুনাহ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। বলেছেন আল্লাহ অত্যাচার করেছি আত্মার উপর, নফসের উপর অত্যাচার করেছি। আপনি বলবেন কই, আমি তো বুঝি না যে আমি আমার আত্মার উপর অত্যাচার করছি। আমি উত্তরে বলবো, আপনার আত্মাকে আপনি কবে সময় দিয়েছেন যে আপনি বুঝবেন আপনার আত্মার উপর আপনি অত্যাচার করছেন? কবে, কোন দিন সময় দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ছোট বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে, তখন ওই ছোট বাচ্চাকে মায়ের দুধ থেকে ভুলিয়ে রাখার জন্য যেমন ঝুনঝুনি বাজানো হয়, মোবাইল দেওয়া হয়, বাইরে নিয়ে গিয়ে এটা ওটা দেখানো হয়, ঠিক ওইভাবে ছোট বাচ্চাকে যেমন খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হয়। আলহাকুমুত তাকাসুর, আত-তাকাসুর তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। দুনিয়ার আজকে এত জিনিস তৈরি হয়েছে দুনিয়াতে, মানুষ যে নিজের আত্মাকে সময় দিবে এরকম সময় বের করতে পারার মতো সময় মানুষের নাই। এরকম হাজারো যুবক এখানে বসে আছে যে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালায়, ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দেয়। ও কিভাবে নিজের আত্মাকে সময় দিবে বলেন? আলহাকুমুত তাকাসুর, ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে তার মৃত্যুর কথা। গান বাজনা, নেশাদার দ্রব্য, জুয়া, খেল তামাশা, আড্ডা, সফর, সব কিছু তাকে ভুলিয়ে রেখেছে যে ও একদিন মারা যাবে। মানুষও ভুলে থাকতে চায় যে মানুষ একদিন মারা যাবে। আর পৃথিবীতে এমন জিনিস তৈরি হয়ে গেছে যে মানুষকে কখনো মৃত্যুর কথা স্মরণ হওয়ার মতো, সময় দেওয়ার মতো সময় এই যন্ত্রপাতিগুলোর নাই। এরা আর মানুষকে মরণের কথা স্মরণ করতে দেয় না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর দেখছো। তাহলে আপনি তো আপনার আত্মাকে সময় দেননি, কেমনে বুঝবেন আপনার আত্মার উপর অত্যাচার হচ্ছে? একদিন সময় দিয়ে দেখেন, রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নির্জনে নিরিবিলি অবস্থায় নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অস্তিত্ব, মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে দেখেন। আপনার আত্মার ছটপটানিতে, আপনার আত্মার হতাশায়, আপনার আত্মার চিন্তায়, আপনার আত্মার দুঃখে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে, হতে বাধ্য, হতেই হবে। এটাই হচ্ছে আত্মার চিৎকার, এটাই হচ্ছে আত্মার উপর জুলুম। কিন্তু মানুষে আত্মাকে সময় দেয় না। এটা আত্মার জুলুম, আত্মার চিৎকার। রব্বানা যালামনা আনফুসানা। এই আত্মা প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই ছটপট করতে থাকা আত্মা, হতাশাগ্রস্ত আত্মা, চিন্তাগ্রস্ত আত্মা, প্রত্যেকের আত্মা, আমাদের সকলের প্রত্যেকের আত্মা ছটপট করছে।
কিন্তু আমরা সময় দেই না আত্মাকে ওই ছটপট অনুভব করতে পারার মতো। কেন? আলহাকুমুত তাকাসুর। দুনিয়াতে এমন মাধ্যম তৈরি হয়ে গেছে যে আমরা কোনো সময় আত্মাকে সময় দিব, এই সময় বের করতে পারার মতো সময় আমাদেরকে দুনিয়া দিতে দেয় না। দুনিয়ার চাকচিক্য, সাজসজ্জা, প্রতিযোগিতা, খেল তামাশা, আনন্দের মাধ্যম, গান বাজনা, বাদ্যযন্ত্র, জুয়া, মোবাইল, ভিডিও গেম, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, টুইটার, ইউটিউব, এমন 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 জিনিস তৈরি হয়েছে যে মানুষে তার আত্মাকে নিয়ে ভাববে, এরকম সময় মানুষকে মানুষের জিনিস, মানুষের দুনিয়া দিতে দেয় না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু সবার আত্মা ছটপট করতেছে, অত্যাচারিত, নির্যাতিত এই আত্মার কান্না আপনি শুনতে পাবেন যদি আপনি আত্মাকে সময় দেন। আর এই আত্মা প্রশান্ত হবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে আত্মাগুলো প্রশান্ত হয়। আর আল্লাহর স্মরণ যেমন আল্লাহ চায়, তেমন আল্লাহর স্মরণে মানুষের আত্মা প্রশান্ত হয়। এই জন্য দিনে রাতে সর্বনিম্ন, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, সর্বনিম্ন, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, অন্তত পক্ষে, নিম্ন পক্ষে 5 বার হলো আল্লাহকে স্মরণ করা উচিত। যে মানুষ দিনে রাতে 24 ঘন্টায় সর্বনিম্ন পক্ষে 5 বার তার প্রতিপালককে স্মরণ করতে পারে না, তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারে না, তার সাথে তার সৃষ্টিকর্তার আর কোনো কানেকশন বাকি থাকে না, কোনো সম্পর্ক বাকি থাকে না। আর যার সাথে যার সৃষ্টিকর্তার সম্পর্ক নাই, সৃষ্টিকর্তার যোগাযোগ নাই, ওই ইয়তীম। কেমন ইয়তীম? যার বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম যার আল্লাহ নাই। আল্লাহু আকবার। যার বাপ মারা গেছে তার চেয়ে বড় ইয়তীম যার তার নিজের প্রতিপালক, নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক নাই, যোগাযোগ নাই। ওই সম্পর্ক সালাত ছাড়া সম্ভব নয়। সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দয়া থেকে বঞ্চিত, আল্লাহর করুণা থেকে বঞ্চিত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। আল্লাহর সাথে তার আত্মার আর কোনো কানেকশন নাই। নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখেন, নিজের নাফসকে জিজ্ঞেস করে দেখেন, আপনার নাফসের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে কিনা। ফাফিরু ইলাল্লাহ। অতএব হে মানুষের আত্মারা, আল্লাহর দিকে ফিরে যাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও, সৃষ্টিকর্তার সান্নিধ্যে ফিরে যাও, প্রতিপালকের সান্নিধ্যে ফিরে যাও। সালাত আদায় করার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাও। সম্মানিত উপস্থিতি, সালাত সম্পর্কে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, এই গুরুত্বপূর্ণ আলোচনার শেষ পয়েন্ট। আচ্ছা, আপনারা যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন তারা একটু মাঠের মধ্যে এগিয়ে যান। আপনাদের পকেটে যে টাকা আছে এই টাকাকে আল্লাহ আপনার টাকা বলেনি, আল্লাহ বলেছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই টাকা আল্লাহর দেওয়া রিজিক। আপনি 100 বিঘা সম্পত্তির মালিক হলে ওটা আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ কোথাও আপনার পকেটের টাকা দান করতে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দান করতে বলেছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা প্যান্ডেলের মধ্যে ঢুকে যান। যারা উপস্থিত আছেন জনগণ, তারা নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আমি আমার বক্তব্য পূর্ণ করব ইনশাআল্লাহুল আজিজ। অনেক মানুষ ঠিক মতো বসার ব্যবস্থা নেই, প্যান্ডেল ছোট, অব্যবস্থাপনা কিছুটা হতেই পারে। আপনাদেরকে সেটা ধৈর্য ধারণের সাথে মেনে নিতে হবে। বক্তব্যের শেষের দিকে শেষ পয়েন্ট, এই শেষ পয়েন্টটা সবচেয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে, সবচেয়ে মনোযোগ। সেটা কি? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছু চাওয়ার। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছু চাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছু পাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। সবার মনোযোগ আকর্ষণ করছি, আবারও সকলের মনোযোগ আকর্ষণ করছি। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহকে ডাকার, দোয়া করার কার চেয়ে বড় মাধ্যম নাই? জোরে বলেন, কিসের চেয়ে? সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে কাকে ডাকা যায়। জোরে বলেন, কাকে ডাকা যায়?
সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই যেটা দিয়ে দোয়া করা যায় কার কাছে? আল্লাহর কাছে। সালাতের চেয়ে বড় কোনো মাধ্যম নাই। এই পয়েন্টটা শোনার পরে এবার একের পর এক ঘটনা শুনতে থাকেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহকে ডাকার নাই। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টি প্রার্থনার দরকার, বৃষ্টি চাওয়ার দরকার। বৃষ্টি হয় না, যুগ যুগ থেকে, বহুদিন থেকে বৃষ্টি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সব সাহাবীকে একত্রিত করে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার মাধ্যমে একসাথে বৃষ্টি না চেয়ে মানুষকে নিয়ে চলে গেলেন মাঠে। মাঠে গিয়ে মানুষকে বলছেন সালাত আদায় করো বৃষ্টি চাওয়ার জন্য, নামাজ পড়ো বৃষ্টি চাওয়ার জন্য, সালাত আদায় করো বৃষ্টির দোয়া করার জন্য, নামাজ পড়ো বৃষ্টির দোয়া করার জন্য। সাহাবী বলছে সূর্যগ্রহণ লেগেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই যে সূর্যগ্রহণের মতো বিপদ থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। সাহাবী তীর ধনুক ফেলে দিয়ে দৌড়াচ্ছেন। মসজিদে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করতেছেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল চাইলে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন সাহাবীদেরকে নিয়ে, সেটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য, সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য সালাত আদায় করছেন, জানাজ বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করছেন। এবার একজন মৃত ব্যক্তি মারা গেছে, ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তো সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে একসাথে হাত তুলে কবরের পাশে দোয়া করতে পারতেন না এ কথা নয়। সব সাহাবীকে নিয়ে একত্রিত হয়ে কবরের পাশে দোয়া করা সহজ ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে কবরের পাশে একত্রিত করে একসাথে হাত তুলে দোয়া না করে মানুষকে বললেন, তোমরা নামাজ পড়ো, মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালাত আদায় করো, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। এ মানুষ, এ সঙ্গী সাথী, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই নামাজ পড়ো, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে তাই সালাত আদায় করো। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত আদায় করলেন। বৃষ্টি চাইবেন, বৃষ্টি চাওয়ার জন্য সালাত আদায় করলেন। সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচতে চাচ্ছেন, এই জন্য সালাত আদায় করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, স্ত্রী বন্ধে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া প্রবেশ করেন মারিয়ামের মেহরাবে, দেখেন তার নিকটে অসময়ের ফল। তখন তিনি জিজ্ঞেস করেন, মারিয়াম আন্না লাকি হাদা, কোথায় থেকে আসে অসময়ের ফল? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, এই অসময়ের ফল আল্লাহর নিকট থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক, বেহিসাব রুজি দান করতে পারেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, মারিয়ামের এই অবস্থা দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শখ হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে চাইলো, ইস,
আমার যদি এরকম নেককার সালেহ সৎ সন্তান থাকতো, কিন্তু আমার তো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, স্ত্রী বন্ধা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীর সন্তানের দরকার। নবীর চুল পাকা, দাড়ি পাকা, নবীর স্ত্রী বন্ধা, সন্তান হওয়ার সম্ভাবনার সকল রাস্তা বন্ধ, তারপরও নবীর সন্তানের দরকার। নবী সন্তান চাইতে আল্লাহর সামনে সালাতে দাঁড়িয়ে গেলেন, দোয়া করবেন এই জন্য। আল্লাহু আকবার। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে খাদ্যের আশায় মিশর গমন করছেন। রাস্তার মধ্যে জালিম বাদশার খপ্পর থেকে বাঁচার জন্য উভয়ে উভয়ে ভাই বোনের পরিচয় দিলেন। ভাই বোনের পরিচয় দেওয়ার পরও শেষ রক্ষা হলো না। সারাকে উঠিয়ে নিয়ে গেল জালিম বাদশা। তৎকালীন পৃথিবীতে সারাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে এরকম দ্বিতীয় কোনো মানুষ আসমানের নিচে জমিনের উপর ছিল না। আজকে আমার আপনার মতো নগণ্য মানুষ বিপদে পড়লে ফোন দিলে আর 5টা মানুষ রেডি থাকে উদ্ধার করার জন্য, কিন্তু আল্লাহর নবীর প্রিয় নবী খলিলুর রহমান, আল্লাহর বন্ধু, তার প্রথম স্ত্রী সারা বিপদে আছে। ইজ্জত বাঁচানোর দরকার, আব্রু বাঁচানোর দরকার, সম্মান বাঁচানোর দরকার, সতীত্ব বাঁচানোর দরকার, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই যে তাকে উদ্ধার করতে পারে, কেউ নাই যে তাকে বাঁচাতে পারে, একমাত্র সাহায্যকারী আল্লাহ। ওই রকম কঠিন পরিস্থিতিতে একজন সতী নারী, একজন সাধবী নারী, একজন নিজের লজ্জাস্থান হেফাজতকারী নারী আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের লজ্জাস্থানের পবিত্রতা, আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের আব্রুর পবিত্রতা, আল্লাহর কাছে ভিক্ষা চাইবে নিজের সম্মানের পবিত্রতা। এই ভিক্ষা চাওয়ার জন্য দোয়া করবে, দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। এবার আপনাকে বলি, সালাত শব্দের অর্থ কি বলেন তো? জোরে বলেন, সালাত শব্দের অর্থ কি? দোয়া করা। মানে আমরা যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করি তখন কি শুরু করি? জোরে বলেন, কি শুরু করি? আর যখন আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করি তখন কি শেষ করি? কি শেষ করি? জোরে বলেন, কি শেষ করি? এখন এই দোয়া পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। বৃষ্টি চাইবে নবী মুহাম্মদ, দোয়া করবে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য। সালাত আদায় করলেন, সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচবেন। সালাত আদায় করলেন, মানুষের মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। সালাত আদায় করবেন, নবী জাকারিয়ার সন্তানের দরকার, দোয়া করবেন। সালাত আদায় করলেন, সারার ইজ্জতের হেফাজতের দরকার, দোয়া করবেন। সালাত আদায় করলেন। আর আমার এবং আপনার গ্রামের মানুষ বলছে সালাত শেষ হওয়ার পরে যে হুজুর দোয়া করালো না, এই কথা বলা মানে ওই সালাতের অপমান করা, ওই সালাতের অপমান। যেই সালাত আসমানের নিচে জমিনের উপর কিসের সবচেয়ে বড় মাধ্যম? কিসের সবচেয়ে বড় মাধ্যম? যেই সালাত দিয়ে সারা নিজের ইজ্জত পেয়েছে, যেই সালাত দিয়ে জাকারিয়া নিজের সন্তান পেয়েছে, বন্ধা স্ত্রীর পেট থেকে বার্ধক্য অবস্থায় সন্তান পেয়েছে সালাত দিয়ে, সারা নিজের ইজ্জত হেফাজত পেয়েছে সালাত দিয়ে, নবী বৃষ্টি পেয়েছে সালাত দিয়ে, সূর্যগ্রহণের বিপদ থেকে বেঁচেছে সালাত দিয়ে। ওই সালাত যদি আপনার দোয়ার জন্য যথেষ্ট না হয় তাহলে সালাত কাকে বলে এটা আপনি জানেন না। আপনাকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ক্ষমার দরকার, জান্নাতের দরকার। আল্লাহ রাসূল ক্ষমার জন্য জানাজার সালাত কায়েম করলেন। জানাজার সালাতে শিখিয়ে দেওয়া আল্লাহ রাসূলের 2টা দোয়া। কিয়ামত পর্যন্ত সকল আলেম ওলামা কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে দোয়া করতে গিয়ে যত দোয়া তৈরি করবে ওই রকম হাজারো লাখো দোয়ার চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দোয়া হচ্ছে জানাজার সালাতের এই 2টা দোয়া, যেটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। জানাজার সালাতের অপমান আপনি কোন সাহসে,
কোন বুদ্ধিতে, কোন হুঁশে জানাজার সালাতের অপমান করছেন, বলছেন দোয়া হয়নি। নাউজুবিল্লাহ ওয়াল ইয়াজ বিল্লাহ। দোয়া করার জন্যই তো জানাজার সালাত দেওয়া হয়েছে। এখন আপনার জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই, সেটা আপনার ব্যর্থতা। ওই জানাজার সালাতে দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া যেই পরিমাণ কবুল হবে, ওই কবরের পাশে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া ওইভাবে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দোয়া চাওয়ার সালাত। সম্মানিত উপস্থিতি, সালাতের আলোচনার শেষে চলে এসেছি। আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের বংশধরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সালাতের আলোচনার আরো একটা অংশ ছুটে গেছে, যেখানে আমি বিস্তারিত সালাতের আলোচনা করেছি, সেখান থেকে শুনে নেবেন। সেটা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সালাতের ভূমিকা কি, সে আলোচনা থেকে শুনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে যাওয়ার আগে কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। আর সালাতের উপর চমৎকার বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই বইটি গ্রামের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য সহজ সরল গ্রাম্য সাবলীল ভাষায়, কোনো মারপ্যাচ ছাড়া সহজ ভাষায় লেখা এই বইটি আপনারা সংগ্রহ করবেন এবং মাসিক আল ইতিসাম সংগ্রহ করে নিয়ে যাবেন। এবং ছোট বাচ্চা কিশোরদের জন্য, ছোট বাচ্চাও তো নয়, কিশোর এবং যুবকদের জন্য কিশোলয় নামে একটা পত্রিকা বের হয় জামিয়া সালাফিয়া থেকে, ওটাও নেওয়ার জন্য যুবক এবং শিশু কিশোররা অবশ্যই অংশগ্রহণ করবেন। আগামী 11ই মার্চ আল জামিয়া সালাফিয়া দিনাজপুরের উদ্বোধন। দিনাজপুরের মাটিতে রংপুর বিভাগের জন্য 15 বিঘা জমির উপর। উক্ত উদ্বোধনে যদি আপনাদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়, দাওয়াত দিলাম, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সম্ভব না হলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।